আজ এই ভিডিওতে আমরা 50টি প্রিপোজিশনের একটি সেট নিয়ে আলোচনা করব। দুটো করে অপশন দেওয়া আছে, তোমরা তার মধ্যে কারেক্ট অপশন একটা তোমরা চেষ্টা করবে কারেক্ট অপশনটিকে বেছে নিতে। দেখো, ফার্স্টে আছে দ্য ওল্ড ম্যান ডায়েড ইন অবলিক অন মানডে মর্নিং। দ্য ওল্ড ম্যান ডায়েড ইন অবলিক অন মানডে মর্নিং। তাহলে কারেক্ট অপশন কোনটা হবে? কারেক্ট আনসার হবে অন মানডে মর্নিং। ঠিক আছে, নেক্সট, দ্য ফক্স জাম্পড ড্যাশ দ্য ফেন্স। দ্য ফক্স জাম্পড ড্যাশ দ্য ফেন্স। দুটো অপশান আছে, ইনটু, ওভার। কারেক্ট অপশান কোনটা হবে? কারেক্ট অপশান হবে ওভার দ্য ফেন্স। ইনটু কিন্তু হবে না, কেন ওভার হচ্ছে? ফেন্স মানে হচ্ছে বেড়া, কেকশিয়ালটি লাফিয়েছিল বেড়ার ওপর। ওভার দ্য ফেন্স মানে হচ্ছে বেড়ার ওপর দিয়ে লাফিয়েছিল। ঠিক আছে, আমরা ইনটু ব্যবহার করি কোনো কিছু বাইরে থেকে ভিতরে গতির সঙ্গে ভিতরে প্রবেশ করা বোঝাতে, কিন্তু এখানে ওই সেন্সে বসেনি। তাহলে এখানে কিন্তু ওভার হবে। ওভার দ্য ফেন্স মানে হচ্ছে বেড়ার ওপর দিয়ে। নেক্সট দেখো, দ্য চাইল্ড ডায়েড ড্যাশ কোভিড-19। এটা খুব ইম্পর্ট্যান্ট। কারেক্ট অপশান কি হবে? কারেক্ট অপশান হবে দ্য চাইল্ড ডায়েড অফ কোভিড-19। আমরা জানি রোগে মারা যাওয়া বোঝাতে অফ ব্যবহার করা হয়। কোনো ব্যক্তি যদি রোগে মারা যায় সেক্ষেত্রে আমরা ডাই অফ ব্যবহার করে থাকি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। নেক্সট, আই এম ড্যাশ হোম। খুব ইম্পর্ট্যান্ট। এটা কী হবে? কারেক্ট অপশান হবে, কারেক্ট আনসার হবে এটা কি? আই এম অ্যাট হোম। ঠিক আছে, এটা অ্যাট হবে। আই এম অ্যাট হোম, নির্দিষ্ট জায়গা বোঝাতে অ্যাট ব্যবহার করা হয়। তাহলে আই এম অ্যাট হোম। নেক্সট, দ্য বয় ইজ প্লেয়িং ড্যাশ দ্য রোড। খুব ইম্পর্ট্যান্ট। দ্য বয় ইজ প্লেয়িং ইন অবলিক অন, দুটো অপশান আছে। তাহলে কারেক্ট অপশান কোনটা হবে? দ্য বয় ইজ প্লেয়িং অন দ্য রোড, রাস্তার উপর খেলছে। নেক্সট, দে আর ওয়েটিং ড্যাশ দ্য মিটিং। দে আর ওয়েটিং ড্যাশ দ্য মিটিং। অ্যাট অবলিক ইন, দুটো অপশান আছে। কারেক্ট আনসার হবে কোনটা? অ্যাট দ্য মিটিং। দে আর ওয়েটিং অ্যাট দ্য মিটিং, নির্দিষ্ট করে একটা জায়গা বোঝাচ্ছে। অ্যাট দ্য মিটিং, অ্যাট অফিস, অ্যাট পার্ক, এটসেট্রা। নেক্সট, আই এম ওয়াচিং নিউজ ড্যাশ টিভি। আই এম ওয়াচিং নিউজ, এটা কারেক্ট অপশান হবে অন টিভি। নেক্সট, রাধা ইজ ডান্সিং ড্যাশ দ্য স্টেজ। রাধা ইজ ডান্সিং অন দ্য স্টেজ হবে, মঞ্চের উপর, অন দ্য স্টেজ। ঠিক আছে, রাধা ইজ ডান্সিং অন দ্য স্টেজ। নেক্সট, দ্য বয় র্যান ড্যাশ দ্য ক্লাসরুম। খুব ইম্পর্ট্যান্ট। দ্য বয় র্যান ইন অবলিক ইনটু দ্য ক্লাসরুম। কারেক্ট আনসার হবে দ্য বয় র্যান ইনটু দ্য ক্লাসরুম। দৌড়ে ক্লাসরুমের মধ্যে প্রবেশ করলো, বাইরে থেকে ভিতরে গতির সঙ্গে প্রবেশ করছে, সেক্ষেত্রে আমরা ইনটু ব্যবহার করে থাকি। নেক্সট, দ্য ফ্যান ইজ মুভিং ফাস্ট ড্যাশ মাই হেড। খুব ইম্পর্ট্যান্ট। দ্য ফ্যান ইজ মুভিং ফাস্ট ওভার অবলিক এবাব। কারেক্ট আনসার হবে কোনটা? ওভার মাই হেড। ওভার কোন সেন্সে ব্যবহার করা হয়েছে? ওভার হচ্ছে একটু উপরে, অনেক উপরে নয় কিন্তু একটু উপরে, এবং মুভমেন্ট একটা বোঝাবে, গতিশীল কোনো একটা কিছু বোঝাবে। দ্য বার্ড, ফর এক্সাম্পল, এন্ড ফর অ্যানাদার এক্সাম্পল, দ্য বার্ডস ফ্লিউ ওভার আস। নেক্সট, I have been reading English dash hours. I have been reading English dash hours. এটা কারেক্ট অপশান হবে কোনটা? ফর আওয়ার্স। কেন ফর হচ্ছে? ঘন্টার পর ঘন্টা ধরে, অনির্দিষ্ট একটা সময়। কিন্তু নির্দিষ্ট সময় যদি বোঝাতো তাহলে সিন্স ব্যবহার করা হয়। যদি বলতাম সকাল থেকে তাহলে সিন্স মর্নিং, কিন্তু এটা হবে ফর আওয়ার্স, ঘন্টার পর ঘন্টা ধরে আমি ইংরেজি পড়ছি। নেক্সট, দ্য চিলড্রেন হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ড্যাশ মর্নিং। দ্য চিলড্রেন হ্যাভ বিন প্লেয়িং ফুটবল সিন্স মর্নিং, মানে সকাল থেকে, যেটা সিন্স হবে।
The children have been playing football since morning. এবারে দেখো নেক্সট, আই এম ড্যাশ প্লে নাও, খুব ইম্পর্ট্যান্ট। আই এম ড্যাশ প্লে নাও, কারেক্ট অপশান হবে আই এম অ্যাট প্লে নাও। কেন অ্যাড ব্যবহার করা হয়েছে? এখানে অ্যাড ব্যবহার করা হয়েছে কোন সেন্সে? আমি খেলাতে নিযুক্ত আছি, খেলাতে রত আছি। আই এম অ্যাট প্লে নাও মিন্স আই এম প্লেয়িং নাও। নেক্সট, দ্য সান ইজ শাইনিং ব্রাইটলি ড্যাশ আস। দ্য সান ইজ শাইনিং ব্রাইটলি, এবাব না ওভার, কোনটা হবে? কারেক্ট অপশান হবে এবাব আস। এখানে এবাবটা কোন সেন্সে বসছে? এবাব মানে হচ্ছে অনেক উপরে, ধরাছোঁয়ার বাইরে বোঝাতে এবাব। দ্য সান ইজ শাইনিং ব্রাইটলি এবাব আস, অনেক উপরে বোঝাতে এবাব ব্যবহার করা হয়। নেক্সট, দ্য ড্রাই লিভস আর ফলিং ড্যাশ দ্য ট্রি। দ্য ড্রাই লিভস আর ফলিং ও এফ এফ, আরেকটা আছে ও এফ দ্য ট্রি। কারেক্ট অপশান কোনটা হবে? অফ দ্য ট্রি। এখানে অফ মানে হচ্ছে থেকে বোঝাতে, তা শুকনো পাতাগুলো গাছ থেকে পড়ছে, অর্থাৎ গাছ থেকে পড়ছে যখন, তখন পাতাগুলো কী হচ্ছে? গাছ থেকে আলাদা হয়ে যাচ্ছে। তাহলে ও এফ এফ, অফ মানে সেপারেশন অর্থে ব্যবহার করা হয়, আলাদা হয়ে যাওয়া, বিচ্ছিন্ন হয়ে যাওয়া, দূরে চলে যাওয়া অর্থে। নেক্সট, লন্ডন ইজ লোকেটেড ড্যাশ দ্য টেমস। টেমস হচ্ছে টেমস নদী। কারেক্ট অপশান কী হবে? অন অবলিক অ্যাট। কারেক্ট অপশান হবে অন দ্য টেমস, গঙ্গা নদীর তীরে। এখানে অন মানে হচ্ছে তীরে, অন দ্য ব্যাঙ্ক অফ অর্থে। নেক্সট, দ্য ট্রেন ইজ রানিং ড্যাশ টাইম, খুব ইম্পর্ট্যান্ট। কী হবে? দ্য ট্রেন ইজ রানিং অ্যাট টাইম না অন টাইম? কারেক্ট অপশান হবে দ্য ট্রেন ইজ রানিং অন টাইম। অন টাইম মানে হচ্ছে একদম ঘড়ির কাটায় কাটে, নির্দিষ্ট সময়ে, ঠিক সময়ে বোঝাতে আমরা অন টাইম ব্যবহার করি। নেক্সট, কিপ দ্য বুক ড্যাশ দ্য টেবিল। কিপ দ্য বুক ড্যাশ দ্য টেবিল, অন অবলিক ইন। কিপ দ্য বুক অন দ্য টেবিল হবে। নেক্সট, উই কান্ট লিভ ড্যাশ ওয়াটার, উইথ অর উইদাউট। উই কান্ট লিভ উইদাউট ওয়াটার, উইদাউট মানে ছাড়া, আমরা জল ছাড়া বাঁচতে পারি না, বা ব্যতীত, আমরা জল ব্যতীত বাঁচতে পারি না। নেক্সট, আই এম সাফারিং ড্যাশ ফিভার। এটা কারেক্ট অপশান হবে আই এম সাফারিং ফ্রম ফিভার। এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মনে রাখবে সাফারের পর সবসময় ফ্রম বসে। সাফার ফ্রম মানে কষ্ট পাওয়া বা কষ্ট ভোগ করা, আমি জ্বরে কষ্ট পাচ্ছি বা জ্বরে কষ্ট ভোগ করছি। নেক্সট, আই এম ড্যাশ দ্য মিটিং নাও, খুব ইম্পর্টেন্ট, একটু আগেই হইল এটা। আই এম অ্যাট দ্য মিটিং নাও, নির্দিষ্ট জায়গা বোঝাচ্ছে। নেক্সট, দে এনজয় এ লট ড্যাশ অন অবলিক ইন ক্রিসমাস দুর্গাপূজা, অবলিক দুর্গাপূজা। এটা কী হবে? দে এনজয় এ লট অন ক্রিসমাস। অন হচ্ছে বিশেষ কোনো উপলক্ষ, উৎসব, বিশেষ দিন, এই অর্থে আমরা অন ব্যবহার করে থাকি। দুর্গাপূজা বা ক্রিসমাস একটা উৎসব বোঝাচ্ছে, সেই কারণে অন ব্যবহার করা হচ্ছে। নেক্সট, আই অলওয়েজ স্টে বিজি ড্যাশ দ্য নিউ ইয়ার। কী হবে? আই অলওয়েজ স্টে বিজি ইন অবলিক ডিউরিং দ্য নিউ ইয়ার। এটা হবে ডিউরিং। ডিউরিং মানে হচ্ছে সময়ে, আমি নতুন বছরের সময়ে সবসময় ব্যস্ত থাকি। ইন দ্য নিউ ইয়ার হবে না কিন্তু, ঠিক আছে? এটা ডিউরিং অথবা অন ব্যবহার করতে হবে, অন দ্য নিউ ইয়ার অথবা ডিউরিং দ্য নিউ ইয়ার। নেক্সট, মাই ফ্রেন্ড উইল কাম ব্যাক ড্যাশ মে, খুব ইম্পর্ট্যান্ট। কী হবে? কারেক্ট অপশান হবে এটা ইন মে। ইন কেন ব্যবহার করা হচ্ছে? মাসের আগে আমরা জানি ইন ব্যবহার করা হয়, কিন্তু যদি সেকেন্ড মে, ফার্স্ট মে থাকতো তাহলে অন হতো, তারিখ বোঝাতে কিন্তু অন। আর যদি মাস শুধু থাকে, মে, জুন, জুলাই এরকম মাস থাকে, সেক্ষেত্রে ইন ব্যবহার করতে হবে। নেক্সট, আর ইউ ড্যাশ দ্য ডার্ক অ্যাবাউট দ্য ম্যাটার। এটা কী হবে? আর ইউ ড্যাশ দ্য ডার্ক অ্যাবাউট দ্য ম্যাটার। এটা হবে আর ইউ ইন দ্য ডার্ক অ্যাবাউট দ্য ম্যাটার। ইন দ্য ডার্ক মানে কোনো কিছুর মধ্যে থাকা, বিশেষ করে
সেটা যে কোনো কিছুর মধ্যে হতে পারে, জায়গা নাও হতে পারে। অন্ধকারের মধ্যে, তুমি কি ব্যাপারটা সম্পর্কে অন্ধকারে আছো? ইন দ্য ডার্ক মানে তুমি ব্যাপারটা সম্পর্কে অজ্ঞ, ইন দ্য ডার্ক। নেক্সট, কাম ব্যাক ড্যাশ এ উইক, খুব ইম্পর্ট্যান্ট। কাম ব্যাক এটা হবে ইন এ উইক, এক সপ্তাহের মধ্যে ফিরে এসো। কাম ব্যাক ইন এ উইক বা উইদিন এ উইক। নেক্সট, সি লিভস ক্লোজ ড্যাশ মাই হাউস, সি লিভস ক্লোজ ড্যাশ মাই হাউস। সি লিভস ক্লোজ কোনটা হবে আনসার? সি লিভস ক্লোজ টু মাই হাউস। টু মানে ক্লোজ টু, অ্যাপ্রোপ্রিয়েট পজিশন। ক্লোজ টু মানে কাছে, সে আমার বাড়ির কাছে বাস করে। নেক্সট, দ্য বাস ইজ রানিং ড্যাশ হাই স্পিড, খুব ইম্পর্ট্যান্ট। দ্য বাস ইজ রানিং অ্যাট হাই স্পিড, এটা মনে রাখবে। কেন অ্যাট ব্যবহার করা হচ্ছে? গতি বোঝাচ্ছে, দ্রুত গতিতে, গতি, হার ইত্যাদি বোঝাতে অ্যাট ব্যবহার করা। অ্যাট হাই স্পিড, অ্যাট টপ স্পিড। নেক্সট, দ্রুত গতিতে করতে। ডু নট স্লিপ ড্যাশ নুন, খুব ইম্পর্ট্যান্ট। ডু নট স্লিপ অ্যাট নুন, ডু নট স্লিপ অ্যাট নুন, এটা হবে অ্যাট, ঠিক আছে। নেক্সট আছে দেখো, তাহলে এটা অ্যাট হচ্ছে, অ্যাট নুন। ইট ইজ নট পসিবল ড্যাশ মি, তাহলে এটা কারেক্ট অপশান কোনটা হবে? ইট ইজ নট পসিবল ফর মি, অর্থাৎ এটা আমার পক্ষে সম্ভব নয়। ফর মানে পক্ষে, ইট ইজ নট পসিবল ফর মি, আমার পক্ষে এটা সম্ভব নয়। নেক্সট, আই এম কামিং ব্যাক ড্যাশ কলকাতা, দুটো অপশান আছে, ইন ফ্রম। কারেক্ট অপশান কোনটা হবে? আই এম কামিং ফ্রম কলকাতা, আমি কলকাতা থেকে, সরি আমি কলকাতা থেকে ফিরছি। আই এম কামিং ফ্রম কলকাতা। নেক্সট, দ্য টাইগার ওয়াজ কিল্ড ড্যাশ মি বাই অবলিক উইথ, দ্য টাইগার ওয়াজ কিল্ড বাই মি হবে। ব্যক্তির দ্বারা বোঝাতে বাই ব্যবহার করা হয়, ব্যক্তির দ্বারা। বাঘটিকে আমার দ্বারা হত্যা করা হয়েছিল। নেক্সট, আই লিভ ড্যাশ এ রিমোট ভিলেজ, আই লিভ ইন এ রিমোট ভিলেজ হবে, ঠিক আছে। কেন ইন বলছে? কারণ অনির্দিষ্ট করে একটা গ্রামের কথা বলা হচ্ছে। আমি একটি দূরবর্তী গ্রামে বাস করি, কিন্তু যদি গ্রামের নাম বলা থাকতো তাহলে অ্যাড ব্যবহার করা হতো, যেমন আই লিভ অ্যাট নিকুঞ্জপুর, আই লিভ অ্যাট কোদালিয়া, এটসেট্রা। নেক্সট, আই নো ইংলিশ ড্যাশ বেঙ্গলি, খুব ইম্পর্ট্যান্ট। বিসাইড অবলিক বিসাইডস, এটা খুব ইম্পর্ট্যান্ট এবং খুব একটু কঠিন। আই নো ইংলিশ, কারেক্ট অপশান হবে বিসাইডস, বিসাইডস বেঙ্গলি মানে বাংলা ছাড়াও আমি ইংরেজি জানি। আই নো ইংলিশ বিসাইডস বেঙ্গলি, বিসাইডস মানে ছাড়াও, বাংলা ছাড়াও আমি ইংরেজি জানি। নেক্সট, হি লেফট আস ফর এভার ড্যাশ দ্য নাইট অফ 1st জানুয়ারি, কারেক্ট অপশান হবে অন দ্য নাইট অফ 1st জানুয়ারি, খুব ইম্পর্টেন্ট এটা। হি লেফট আস ফর এভার অন দ্য নাইট অফ 1st জানুয়ারি, যদি নির্দিষ্ট করে একটা সময় বোঝায়, অর্থাৎ 1st জানুয়ারির রাত্রি, এটা নির্দিষ্ট করে একটা তারিখের একটা রাতের কথা বলা হচ্ছে, সেই জন্য অন ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে। নেক্সট, আই গো টু স্কুল ড্যাশ ফুট, এটাও খুব ইজি, খুব সহজ। আই গো টু স্কুল অন ফুট, এটা একটা ফ্রেজ, মনে রাখবে। অন ফুট মানে পায়ে হেঁটে, অন ফুট। আই গো টু স্কুল অন ফুট, পায়ে হেঁটে আমি স্কুলে যাই। নেক্সট, সেন্ড দ্য লেটার ড্যাশ পোস্ট, এটা কী হবে? সেন্ড দ্য লেটার, এটাও একটা ফ্রেজ। সেন্ড দ্য লেটার বাই পোস্ট হবে, ঠিক আছে। বাই পোস্ট মানে পোস্ট মানে হচ্ছে ডাকের মাধ্যমে, এখানে বাই মানে মাধ্যম, ডাকের মাধ্যমে চিঠিটি পাঠাও। নেক্সট, আই উইল পে ইউ ড্যাশ ক্যাশ, কী হবে? আই উইল পে ইউ ইন ক্যাশ, ইন ক্যাশ মানে তোমাকে নগদ টাকাতে আমি দেবো। আর মনে রাখবে এর সঙ্গে বাই চেক হয়, চেকে যদি টাকা দেওয়া হয় সেক্ষেত্রে বাই চেক ব্যবহার করা হয়। নেক্সট, দে উইল কাম ব্যাক হোম ড্যাশ টুমোরো, খুব ইম্পর্টেন্ট এটা। দে উইল কাম ব্যাক হোম ড্যাশ টুমোরো, এটা কী হবে? বাই, বাই টুমোরো হবে, মানে আগামীকালের মধ্যেই, নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাতে বাই ব্যবহার করা হয়। আগামীকালের মধ্যেই তারা বাড়ি ফিরে আসবে। নেক্সট, আই ওয়েন্ট টু দিল্লি ড্যাশ এয়ার, এটা খুব ইম্পর্ট্যান্ট। আই ওয়েন্ট টু দিল্লি ড্যাশ এয়ার ইন অবলিক বাই, কারেক্ট অপশান হবে কোনটা? বাই এয়ার। এখানে বাই এয়ার মানে হচ্ছে বায়ুপথে, ঠিক আছে, বাতাসের মাধ্যমে নয়, কিন্তু এখানে বাই এয়ার মানে হচ্ছে বায়ুপথে।
অর্থাৎ বিমানে করে বোঝাচ্ছে, আমি দিল্লি গিয়েছিলাম বিমানে করে, ঠিক আছে। এইরকম একই অর্থে বাই ওয়াটার, বাই ল্যান্ড ব্যবহার করা হয়। নেক্সট, প্লিজ সিট ড্যাশ মি, প্লিজ সিট বাই মি হবে, তাই তো। বাই মানে এখানে পাশে অর্থে, প্লিজ সিট বাই মি, বাই মানে নিয়ার অর বিসাইড অর্থে ব্যবহার করা হয়েছে। নেক্সট, দ্য চেয়ার ইজ মেড ড্যাশ উড, এটা খুব সহজ আছে। দ্য চেয়ার ইজ মেড অফ উড হবে, কোনো কিছু দিয়ে সরাসরি তৈরি হলে সেক্ষেত্রে আমরা অফ ব্যবহার করে থাকি। দ্য চেয়ার ইজ মেড অফ উড, এটা মনে রাখবে, খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট, সি কেম ড্যাশ এ পুয়ার ফ্যামিলি, এটাও খুব ইম্পর্ট্যান্ট। সি কেম ড্যাশ এ পুয়ার ফ্যামিলি ফ্রম অফ, কারেক্ট অপশানও কোনটা হবে? কারেক্ট আনসার হচ্ছে অফ হবে। কাম অফ, মনে রাখবে কাম অফটা ফ্রেজাল ভার্ব, এর মানে হচ্ছে কি জন্মগ্রহণ করা, সে গরিব পরিবারে জন্মগ্রহণ করেছিল। নেক্সট, ড্যাশ মাই আটার সারপ্রাইজ হি ওয়ান দ্য প্রাইজ, খুব ইম্পর্ট্যান্ট এবং একটু টাফ আছে এটা। ড্যাশ মাই আটার সারপ্রাইজ হি ওয়ান দ্য প্রাইজ, এটা হবে টু মাই আটার সারপ্রাইজ। এটা মনে রাখবে, এখানে টু মানে হচ্ছে কোনো কিছু তৈরি করা বা উৎপাদন, মানে উৎপন্ন করে, আমার চরম বিস্ময় উৎপন্ন করে সে পুরস্কারটি জিতেছিল। তাহলে হিয়ার টু মিনস প্রডিউসিং সামথিং আর ক্রিয়েটিং সামথিং। নেক্সট, হি লেফট ড্যাশ কলকাতা ড্যাশ 10 AM, তাহলে এটা কী হবে? হি লেফট ফর কলকাতা, এটা মনে রাখবে, লেফট ফর কোনো কিছুর দিকে রওনা হওয়া, লেফট ফর মানে কোনো কিছুর দিকে রওনা হওয়া, সে কলকাতার দিকে রওনা হয়েছিল ড্যাশ 10 AM, কী হবে? অ্যাট 10 AM, নির্দিষ্ট সময় বোঝাতে অ্যাট ব্যবহার করা হয়। নেক্সট, সি ওয়াজ এ প্রিটি গার্ল ড্যাশ এ লং হেয়ার, সি ওয়াজ এ প্রিটি গার্ল উইথ এ লং হেয়ার হবে, এখানে উইথ মানে হ্যাভিং, হ্যাভিং এ লং হেয়ার, অনেক লম্বা চুল আছে তার, ঠিক আছে। নেক্সট, দ্য ব্লাড ডোনেশন ক্যাম্প ইজ গোয়িং অন ড্যাশ স্কুল, খুব ইম্পর্ট্যান্ট, ইন স্কুল অ্যাট স্কুল, এটা হচ্ছে কনফিউজিং, কিন্তু মনে রাখতে হবে ইন ব্যবহার করা একটা নির্দিষ্ট বাউন্ডারি বোঝাবে, আর অ্যাড ব্যবহার করা হয় কিন্তু নির্দিষ্ট জায়গা বোঝাতে, ঠিক আছে। এক্ষেত্রে কিন্তু অ্যাট স্কুল হবে, স্কুলে ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে, স্কুলের মধ্যে কিন্তু বোঝাচ্ছে না, স্কুলে মানে স্কুল প্রাঙ্গণে বোঝাতে পারে, ক্লাসরুমের মধ্যে বোঝাতে পারে, এটসেট্রা, তাহলে অ্যাট স্কুল, এটা কিন্তু কারেক্ট অপশান হবে অ্যাট স্কুল। নেক্সট, ইট ইজ 9 o'clock ড্যাশ মাই ওয়াচ, এটাও খুব ইম্পর্ট্যান্ট, খুব কিন্তু একটু কঠিন, এটা কি হবে? ইট ইজ 9 o'clock ড্যাশ মাই ওয়াচ, এটা কারেক্ট আনসার হবে কোনটা? বাই, বাই মাই ওয়াচ, বাই মানে হচ্ছে অ্যাকর্ডিং টু মাই ওয়াচ, আমার ঘড়ি অনুযায়ী 9টা বাজে, তাহলে এখানে বাই মানে হচ্ছে অনুযায়ী। নেক্সট, হাউ হ্যাপি আই ওয়াজ ড্যাশ মাই চাইল্ডহুড ডেজ, হাউ হ্যাপি আই ওয়াজ ড্যাশ মাই চাইল্ডহুড ডেজ, কোনটা হবে? এটা হবে অন, অন মাই চাইল্ডহুড ডেজ, আমার শৈশবকালের দিনগুলিতে, নির্দিষ্ট একটা দিনের কথা বোঝাচ্ছে, সেই জন্য অন ব্যবহার করা হচ্ছে, অন মাই চাইল্ডহুড ডেজ। নেক্সট, আই ওয়াজ ভেরি হ্যাপি ড্যাশ মাই চাইল্ডহুড, লক্ষ্য করো দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে, চাইল্ডহুড ডেজ যদি থাকে তাহলে অন চাইল্ডহুড ডেজ হবে, আর যদি শুধু চাইল্ডহুড থাকে একটা নির্দিষ্ট পর্যায় বা অবস্থা বোঝাচ্ছে বিশেষ করে, তাহলে একটা বিশেষ পর্যায় বা বোঝাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ইন ব্যবহার করতে হবে, ঠিক আছে। আই ওয়াজ ভেরি হ্যাপি ইন মাই চাইল্ডহুড মানে আমার শৈশবকালে, ইন মাই চাইল্ডহুড, কিন্তু যদি থাকতো মাই চাইল্ডহুড ডেজ তাহলে কিন্তু অন মাই চাইল্ডহুড হতো, অন মাই চাইল্ডহুড ডেজ, তাহলে এটা হবে আই ওয়াজ ভেরি হ্যাপি ইন মাই চাইল্ডহুড। যাই হোক, 50টা প্রিপোজিশন আশা করি তোমাদের সবারই খুব কাজে লাগবে, যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।